হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ রাতের ডিনারে বানিয়েছি নতুন সবজি পটল আর আলু দিয়ে তেলাপিয়া মাছের সুস্বাদু একটা ঝোল। তো এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে দেখো নিয়ে নিয়েছি পটল, আলু, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি আর একটু আদা আর জিরে আগে থেকে বেটে নিয়েছি। তো প্রত্যেকটা উপকরণই আমি আগে থেকে ভালো করে ধুয়ে কেটে গুছিয়ে রেখেছি। তো ভিডিওটা স্কিপ না করে একদম শেষ অবধি দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। আর এখানে দেখো মাছগুলোকেও আমি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। এবার এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মাছগুলো ভালো করে মাখিয়ে নিয়ে ভেজে নেব। তো দেখুন মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ওপর, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি মাছটা ভাজার জন্য পরিমাণ মতো সর্ষের তেল। আর এদিকে মাছগুলোও নুন হলুদ মাখিয়ে রেডি করে রেখেছি। এদিকে দেখো তেলটা গরম হয়ে এসছে। এবার এর মধ্যে আমি একে একে মাছগুলোকে দিয়ে ভেজে নেব। তো দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রেও তুলে নিয়েছি। আর এদিকে দেখুন সবজিগুলো গুছিয়ে রেখেছি। এবারে কড়াই যে তেলটা ছিল তার মধ্যে আমি এবারে দিয়ে দিচ্ছি আলুগুলোকে দিয়ে পটলগুলোকেও দিয়ে দিচ্ছি। আলু আর পটল দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। তো এর সাথে একটু লবণও অ্যাড করে দিলাম। দিয়ে এবার পটল আর আলুগুলো ভালো করে নেড়েচেড়ে একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন পটল আর আলু ভাজা হয়ে গেছে। এবার ওগুলোকে একটা পাত্রে তুলে নিয়ে তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো অল্প একটু সাদা জিরে, আগে থেকে কেটে রাখা পেঁয়াজ, টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচিটা। টমেটো আর পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে লাল লাল করে ভেজে নেব। তো দেখুন টমেটো আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা আদা আর জিরে বাটাটা। তো আদা জিরে বাটাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু জলটা দিয়েও একটু নেড়েচেড়ে নিচ্ছি। এবারে এর মধ্যে আমি একে একে মশলাগুলো অ্যাড করে নেব। প্রথমেই আমি এর মধ্যে দিয়ে দেবো লবণ, তারপরে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর শেষে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। তো মশলাগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি ভালো করে নেড়েচেড়ে সব মশলাগুলো একসাথে করে ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি আগে থেকে ভেজে রাখা আলু আর পটলগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলেই এর মধ্যে আমি অ্যাড করে দেবো জল। তো জলটা অ্যাড করা হয়ে গেছে। এবার একটু ভালো করে নেড়ে ছেড়ে নেব। নিয়ে তারপরে একটা ঢাকনা চাপা দিয়ে এটাকে সেদ্ধ হতে দেব। দশ মিনিট পরে দেখুন ঝোলটা বেশ টকবক করে ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে দিয়েও আমি আরেকটু ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। দেখুন আমার তরকারিটা
প্রায় রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা পাত্রে নামিয়ে সার্ভ করে দেবো। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা।